আবারও নিজেদের সামরিক শক্তির প্রদর্শন দেখালো উত্তর কোরিয়া। নতুন যুদ্ধজাহাজ থেকে একসঙ্গে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান এবং বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের মহড়া চালিয়েছে দেশটি। পুরো মহড়ার তদারকি করেছেন স্বয়ং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA জানায়, নতুন ৫,০০০ টন ওজনের কাংকন ডেস্ট্রয়ার থেকে এই সামরিক মহড়া পরিচালনা করা হয়। এতে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে এ খবর। উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে ডেস্ট্রয়ারটিতে থাকা বিভিন্ন অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। মহড়া শেষে কিম জং উন আগামী ২ মাসের মধ্যেই কাংকন ডেস্ট্রয়ারকে আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এই যুদ্ধজাহাজটি নিয়েও রয়েছে বিশেষ আলোচনা, কারণ প্রাথমিকভাবে পানিতে নামানোর সময় এটি দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে দ্রুত মেরামতের পর গত বছরের জুনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করে পিয়ংইয়ং। সর্বশেষ এই সফল অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য সেই প্রকল্পের বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও নিশ্চিত করেছে শুক্রবার পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা তারা শনাক্ত করেছে। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিস্তারিত বিশ্লেষণ করছে বলে জানিয়েছে সিওল ভিত্তিক সংবাদ সংস্থা ইয়োনহাপ। মহড়া শেষে কিম জং উন বলেন, দেশে যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা এবং নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালী করতে অস্ত্র উন্নয়ন ও সামরিক প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। তার মতে, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে আধুনিক যুদ্ধজাহাজ এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এমন সময়ে এই মহড়া অনুষ্ঠিত হল যখন কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতা আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, নতুন ডেস্ট্রয়ার থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া একদিকে নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছেও একটি কৌশলগত বার্তা দিচ্ছে। ইমন আলী, নিউজ 24।